নমস্কার বন্ধুরা। ২০২৬-এর বাংলা জয়ের লড়াই কি আর ইভিএমে আছে, নাকি সেই লড়াই এখন ঢুকে পড়েছে নির্বাচন কমিশনের এসি ঘরে? ভাবুন তো, আপনার এলাকা থেকে হঠাৎ করে ১০-২০ হাজার ভোটার গায়েব হয়ে গেল, আর সেই ভোটাররা সবাই একটি নির্দিষ্ট দলের সমর্থক। আপনি কি জানেন ভবানীপুর আর নন্দীগ্রামে গত কয়েক মাসে ঠিক কী খেলা চলেছে? কেন ভবানীপুরের সিটিং এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র থেকে ৪৭,০০০-এর বেশি নাম মুছে ফেলা হলো? আর কেনই বা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জেতার পথ পরিষ্কার করতে পুলিশ আর প্রশাসনকে দাবার গুটির মতো সাজানো হচ্ছে? আজ আমরা তথ্য প্রমাণ সহ দেখাব কিভাবে ইসি আর বিজেপি মিলে বাংলার দুই হেভিওয়েট কেন্দ্রে ভোট চুরির ব্লুপ্রিন্ট তৈরি করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আর ব্লক বাই ব্লক মুখোশ খুলে দেব। ভবানীপুর ১৫৯ বিধানসভা কেবল একটি কেন্দ্র নয়, এটি বাংলার হৃৎপিণ্ড। ২০২৪-এর লোকসভা নির্বাচনে এখানে তৃণমূলের লিড কমে দাঁড়িয়েছিল মাত্র ৮,২৯৭ ভোটে, আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে বিজেপির রিমোট কন্ট্রোল কমিশন। ওয়ার্ড ভিত্তিক ভোটার ক্লাসিফিকেশন ও ষড়যন্ত্র। ভবানীপুর মূলত কলকাতা পুরসভার ৮টি ওয়ার্ড নিয়ে গঠিত: ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২। দ্য ম্যাসিভ ডিলিশন। ২০২৫-এর শেষ থেকে শুরু হওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে দেখা যাচ্ছে ভবানীপুরে প্রায় ৪৭,০০০ ভোটারের নাম ড্রাফট রোল কেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। অথচ সরজমিনে তদন্তে দেখা গেছে তারা অনেকেই আজও সেখানে বসবাস করছেন। ওয়ার্ড ৬৩ আর ৭০, টার্গেটেড অ্যাট্যাক। এই দুটি ওয়ার্ডে যেখানে অবাঙালি ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে, সেখানে অদ্ভুতভাবে প্রায় ২০% ভোটারকে শিফটেড বা ডেড ক্যাটেগরিতে ফেলে নাম কাটা হয়েছে বলে অভিযোগ। অথচ সরজমিনে তদন্তে দেখা গেছে তারা অনেকেই আজও সেখানে বসবাস করছেন। ৭৩ আর ৭৪ নম্বর ওয়ার্ড, দিদির নিজের পাড়া, অথচ এখানে ফাদার সান এজ মিসম্যাচ, অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের ব্যবধান ১৫ বছরের কম দেখিয়ে কয়েক হাজার নামকে ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ ২০ বছর ধরে তারা এই ভুল ডেটা নিয়েই ভোট দিয়ে আসছিলেন। দ্য আন্ডার অ্যাডজুডিকেশন ট্র্যাপ। প্রায় ১৪,০০০ ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আন্ডার অ্যাডজুডিকেশনের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এর মানে কি? এর মানে হল ভোটের দিন সকালে আপনি বুথে গিয়ে জানতে পারবেন আপনার নাম লিস্টে নেই। এটা কি ভোট চুরি নয়? ডেমোগ্রাফিক ম্যানিপুলেশন। ভবানীপুর একটি কসমোপলিটান এলাকা। এখানে শিখ, জৈন এবং সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশ দিদির একনিষ্ঠ সমর্থক। রিপোর্ট বলছে নির্দিষ্ট কিছু বস্তি এলাকা এবং পুরনো আবাসন থেকে বেছে বেছে নাম কাটা হয়েছে, যাতে তৃণমূলের নিশ্চিত লিড এলাকাগুলো দুর্বল হয়ে পড়ে। টার্গেটেড ডিলিশন। ভবানীপুরের শিখ, পাঞ্জাবি এবং সংখ্যালঘু মহল্লাগুলোতে নাম কাটার হার সব থেকে বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, ওরা মানুষের নাম কাটছে না, ওরা গণতন্ত্রের গলা কাটছে। ওয়াই ভবানীপুর? বিজেপি জানে ইভিএমে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব, তাই তারা এখন ভোটার লিস্ট থেকেই তার সমর্থকদের মুছে দিচ্ছে। এটা কি নগ্ন দালালি নয়? ৩. নন্দীগ্রাম। শুভেন্দুর কারচুপি 2.0 এবং প্রশাসনিক নগ্নতা। ২০২১-এ নন্দীগ্রামে ১,৯৫৫ ভোটের ব্যবধান নিয়ে আজও কোর্টে মামলা চলছে, কিন্তু ২০২৬-এ বিজেপি আর কোনো ঝুঁকি নিতে চায় না। তাই এবার কমিশনের সহায়তায় শুরু হয়েছে ব্লক ভিত্তিক অপারেশন। ব্লক ভিত্তিক ব্যবচ্ছেদ। নন্দীগ্রাম বিধানসভা ২টি ব্লক নিয়ে গঠিত: নন্দীগ্রাম ১ এবং নন্দীগ্রাম ২। নন্দীগ্রাম ১ সংখ্যালঘু এবং আদিবাসী অধ্যুষিত এলাকা। এই ব্লকের রেয়াপাড়া, ভেকুটিয়া এবং মোহাম্মদপুর অঞ্চলে ভোটারদের নাম নিয়ে সবথেকে বেশি কারচুপি হয়েছে। প্রায় ১২,০০০ ভোটারকে ডাবল এন্ট্রির দোহাই দিয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ। নন্দীগ্রাম ২ বিজেপির তথাকথিত গড়। এখানে অদ্ভুতভাবে ভোটার সংখ্যা বেড়ে গেছে। বাইরের এলাকা থেকে প্রায় ৭,০০০ নতুন ভোটারকে এই ব্লকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, যাদের স্থায়ী ঠিকানার কোনো হদিস নেই। এটা কি আউটসাইডার দিয়ে ভোট করানোর নীল নকশা নয়? প্রশাসন আর পুলিশের দাসত্ব। সিলেক্টেড অবজারভার্স। নন্দীগ্রামের জন্য যে স্পেশাল পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে তার ইতিহাস ঘাটুন। উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা নির্বাচনে তার ভূমিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ ছিল। পুলিশ শিফটিং। নন্দীগ্রাম থানার আইসি এবং স্থানীয় বিডিওদের রাতারাতি বদলে দিয়ে এমন অফিসারদের আনা হয়েছে যারা সরাসরি কাঁথির শান্তিকুঞ্জের আশীর্বাদধন্য। বিরোধীদের সভায় লাঠিচার্জ আর বিজেপির মিছিলে ফুল ছিটানো, এটাই কি নিরপেক্ষতা? ১. মানি পাওয়ার। যেখানে সাধারণ মানুষের রেশনের টাকা বন্ধ, সেখানে বিজেপি বাংলায় কয়েক হাজার কোটি টাকা খরচ করছে পেজ প্রামাগ আর বুথ ম্যানেজমেন্টের নামে। ইসি কি একবারও জিজ্ঞেস করেছে এই টাকা আসছে কোথা থেকে?
2. দ্য এসআইআর গ্লিচ। মার্চ 2026-এর শেষে দেখা গেছে বাংলার প্রায় 60 লক্ষ ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন। এর মধ্যে 13 লক্ষ নাম ইতিমধ্যে ডিলিট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ একদম ঠিক। বিজেপি বাংলার ভোটারদের আসামি বানিয়ে দিয়েছে। 3. রেপুটেশন ড্যামেজ। টিএন সেশন বলতেন নির্বাচন কমিশন সরকারের চাকর নয়, আর আজ জ্ঞানেশ কুমার প্রমাণ করছেন কমিশন এখন বিজেপির এক্সটেনশন উইং। যে গরিমা সেশন সাহেব রক্ত জল করে বানিয়েছিলেন, আজ একদল আইএএস অফিসার সেই সম্মানের নিলাম করছেন দিল্লিতে। দ্য অ্যালগোরিদম অফ অপারেশন। কমিশন এখন এআই ব্যবহার করছে, কিন্তু এই এআই শুধুমাত্র বিরোধী ভোট ব্যাংকের নামগুলোকেই কেন ভুল হিসেবে খুঁজে পাচ্ছে? বাংলার সংখ্যালঘু প্রধান জেলাগুলোতে 4 থেকে 5% ভোটারের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ আনম্যাপড ইলেক্টর্স হিসেবে। মানি পাওয়ার। বিজেপি বাংলায় 2000 কোটি টাকার তহবিল তৈরি করেছে বলে খবর। এই টাকা দিয়ে ভোটকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসি যখন তৃণমূলের সাধারণ সভা বন্ধ করতে ব্যস্ত, তখন বিজেপির 5 স্টার রথযাত্রা কেন বন্ধ হয় না? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। বন্ধুরা, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব, তাই তারা ভোটার লিস্টে হাত দিয়েছে। নন্দীগ্রামে জনগণের ভোটে জেতা অসম্ভব, তাই তারা পুলিশ আর প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, এই লড়াই শুধু রাজনৈতিক নয়, এই লড়াই আপনার আমার ভোটাধিকার বাঁচানোর লড়াই। আপনার হাতের আঙুলে যে কালির দাগ পড়ে, সেই কালিই ঠিক করবে আগামীর বাংলা কার। ইসির খামে বিজেপির সিল মানেই হচ্ছে অঘোষিত একদলীয় শাসন। আমরা কি তা হতে দেব? আপনার নাম কি ভোটার লিস্টে আছে? এখনই অনলাইন পোর্টালে গিয়ে চেক করুন। যদি আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে থাকে, তবে নিচে কমেন্ট করে অবশ্যই আপনার ওয়ার্ড বা ব্লকের নাম জানান। আমরা এই গণবিক্ষোভের আওয়াজ দিল্লির কানে পৌঁছে দেব। ভিডিওটি প্রতিটি ভোটারের ফোনে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, প্রতিবাদ না করলে পরের নামটা আপনারই হতে পারে। ভয় পাবেন না, সত্যিটা বলতে শিখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা।